সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। হযরত গত 5 আগস্ট 2024 স্বৈর শাসক শেখ হাসিনা তার দলবল নিয়ে পালাচ্ছিল। এটা আপনার অনুভূতি কিছু বলবেন? জি, 2024 গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ স্বৈরশাসক শেখ হাসিনা যে দেশ থেকে পলায়ন করেছে, আসলে আমরা চাচ্ছিলাম উনি দেশের মানুষ দেশে থাকুক, দেশ থেকে না ফালাক। আমরা চাইছিলাম দেশের মানুষের ন্যায় এবং একটা প্রতিষ্ঠা করার জন্য। যদি উনি যদি ন্যায়ের পক্ষে থাকতো তাহলে আমরা কেউ আন্দোলনের সম্মুখীন হইতাম না, আন্দোলন করতাম না, আর উনি ফেলাতে বাধ্য হতেন না। যেহেতু উনি দেশের যে দ্রোহিতা যে সমস্ত কাজগুলো করছে, তার মধ্যে অন্যতম কাজ হলো দেশের 1 নম্বর হলো মানুষের ভোটার অধিকার কাটিয়ে নিয়েছিলেন, মানুষের কথার অধিকার কেটে নিয়েছিলেন, আলেম ওলামার উপরে নির্যাতন করেছিলেন। এর প্রেক্ষিতে আমরা আন্দোলন করেছিলাম, সেই জন্য ফেলাইতে বাধ্য হয়েছে। এবং ধন্যবাদ জনাব মোহাম্মদ রফিক। জনাব, আপনি এবং আপনার দল এই অঞ্চলে স্বৈরশাসক কর্তৃক কতজন নির্যাতিত হয়েছিল একটু বলবেন? যে আসলে আমরা যখন এই এলাকায় শান্তিভাবে বসবাস করার জন্য চেষ্টা করছিলাম, এ দেশ একটা বনদস্যুর হাতে ছিল। বনদস্যুর যখন আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, দেশের আপামর জনতা একসাথে হয়ে বনদস্যুর বিরুদ্ধে লড়াই করেছিলেন। আর এদেশের বনদস্যু যখন পলায়ন করেছিল, নতুন করে এদেশের রাজনৈতিক সংগঠন আবির্ভাব হয়েছিল। তার মধ্যে থেকে অন্যতম ছিলেন এদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি তেমন শাসন করতে পারে নাই, কিন্তু আওয়ামী লীগ কর্তৃক যে সমস্ত লোকরা এদেশে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সেটা হলো যে কথা আমি আগে বলেছিলাম, আলেম ওলামার উপরে নির্যাতন এবং উন্নয়নমূলক কোনো কাজ নিজের স্বাধীন অনুযায়ী করতে পারি নাই। প্রত্যেকটা কাজে তারা আমাদের বাধা হয়েছিলেন। কিন্তু তবু এদেশের মানুষ শান্তি চেয়েছিল, মানুষের কথার অধিকার তারা বলতে পারে না কথার অধিকারটা, এবং ভোটার অধিকারটা কেটে নিয়েছিলেন। যেমন আমি 2022 সালে আমি যখন এই ওয়ার্ডের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আমরা দেখলাম কি নগর প্রতীকে যিনি চেয়ারম্যান হয়েছেন বা যিনি প্রার্থী হয়েছিলেন, তার এজেন্ট যারা ছিলেন তারা মেম্বারের এজেন্টও হয়েছিলেন। ভোট কেন্দ্রে আমাদের সাধারণ আপামর জনতা প্রচুর মানুষ আমাদেরকে ভোট দেওয়ার জন্য মাঠে এসেছিলেন, তাদেরকে ভোট দিতে দেন নাই, ফিঙ্গার নিয়ে তাদেরকে ভোট কেন্দ্র থেকে বাইর করেছে। এটাও আমরা নির্যাতনের শিকার। ধন্যবাদ মোহাম্মদ রফিক। বাংলাদেশে তো অনেকগুলো ইসলামী সংগঠন রয়েছে, আপনি ইসলামী আন্দোলন করেন কেন তা একটু বলবেন? আসলে আমি ইসলামী আন্দোলন করি এই জন্য, আমি একজন জেনারেল শিক্ষিত লোক। আমার জন্মস্থান ছিল হাতিয়া। আমি বঙ্গবন্ধু হাই স্কুলে পড়ালেখা করেছিলাম। আমি যখন নিজেকে একজন মুসলমান দাবি করছিলাম, তখন নিজের মাথায় ঢুকেছিলাম যে আসলে আমি একটা ইসলামী সংগঠন করার দরকার। আর ইসলামী সংগঠন বাংলাদেশে অনেকগুলো আছে, তার মানে ন্যায় নীতির সংগঠন হিসাবে আমি বেছে নিয়েছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশকে। কারণ আমরা যেটা ভাবি যে এদেশের ইসলামী সংগঠন চাইতেছে কোরআন সুন্নাহর আলোকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশ পরিচালনা করার জন্য। আর সেই কোরআন সুন্নাহর আলোকে আমার নজরে যেটা পড়েছে সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ পড়েছে। এবং পীর সাহেব সরমনাই ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, ওনার কয়েকটা প্রোগ্রামে আমি উপস্থিত হয়েছি। প্রত্যেকটা প্রোগ্রামে ওনার নিজের বাহ্যিক আমল ছাড়াও এখন তো অনেক গোপনীয় আমলও তার আছে, এটা আমার বিশ্বাস হয়েছে। এই জন্য আমি ইসলামী আন্দোলন করি এবং তার দ্বারা এদেশে ন্যায় নীতিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব বলেই আমি ইসলামী আন্দোলন করি। ধন্যবাদ জনাব রফিক। আপনি জেনারেল শিক্ষিত হয়েও
ইসলামী আদর্শ অনুপ্রাণিত হয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব, আপনার দল যদি ক্ষমতায় আসে অথবা লোকমুখ রয়েছে বা আপনি বলেছেন এর আগে আপনি ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিলেন, আপনি যদি ইউনিয়ন পরিষদের মেম্বার হন, ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, আপনি এই এলাকার যে আওয়ামী লীগ রয়েছে, বিএনপি রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সব নেতাকর্মীরা রয়েছে, তাদেরকে আপনি কোন দৃষ্টি দেখবেন? কি আওয়ামী লীগের মতো পিটাবেন না আদর করবেন? আমরা যেহেতু ভাবি যে আমি তার আগে বলেছিলাম ইসলামী আন্দোলন একটা ন্যায় নীতির সংগঠন, এরা অন্যভাবে কারোকে কোনো জুলুম করতে চাইবে না আর জুলুম করবো না। এদেশের শতকরা 92% মুসলমান, এদেশের মুসলমানের রাষ্ট্র, এটা আমরা চাই কোরআন সুন্নাহর রাষ্ট্রটা পরিচালনা হোক। তার মানে এই না যে যারা ধর্ম অবলম্বী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থাকবে তাদেরকে আমাদের সমাজ থেকে আমরা উৎখাত করব বা তাদের উপরে জুলুম করব, এই মনোভাব আসলে ইসলামী আন্দোলন নাই। বিশেষ করে আমি যে মেম্বার হইলেও আমার এই মনোভাব না। আমরা চাই সমস্ত মানুষ একে অপরের সাথে, আওয়ামী লীগ বনাম বিএনপি, ইসলামী আন্দোলন এবং ধর্মগতভাবে যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং অন্যান্য জাতীয় যদি থাকে সবাইকে কাঁধে কাঁধ রাখি আমরা এই দেশের উন্নয়নমূলক যে সমস্ত কাজগুলো করার দরকার পরামর্শ ভিত্তিক কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।